কোন জেলায় আজ ও আগামীকাল ভারী বৃষ্টি, কবে থেকে কমার সম্ভাবনা? আগামী 24 ঘন্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। অন্যদিকে আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গত 5 বছরের মধ্যে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে চলতি মাসে। পরিসংখ্যা বলছে স্বাভাবিকের থেকে 64% বৃষ্টি বেশি হয়েছে কলকাতায়, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে 16% অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়, যদিও স্বাভাবিকের তুলনায় 29% কম বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে। পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা ত্রিফলা আক্রমণে আগামী 24 ঘন্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে। 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল রাত থেকেই চলছে বৃষ্টি। বেশ কিছু জায়গায় রাস্তায় জলমগ্ন হয়ে পড়েছে। তার ফলে কলকাতা এবং শহরতলিতে একাধিক জেলায় জল জমেছে বিভিন্ন রাস্তায়। জলমগ্ন রাস্তার জেরে তীব্র যানজট, নাকাল হয়েছে নিত্যযাত্রীরা। ভোগান্তি চলছে বিগত কয়েকদিন ধরেই। তার ফলে সবার মনে প্রশ্ন এটাই যে কবে কমবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী থেকে সন্ধ্যের পর হয়তো আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে বৃষ্টির পরিমাণ বাড়বে সে কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। পরিসংখ্যা বলছে 640 মিলিমিটার বৃষ্টি ইতিমধ্যেই এই জুলাই মাসে হয়ে গিয়েছে কলকাতায়। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 362 মিলিমিটার, অর্থাৎ জুলাই মাসে কলকাতায় স্বাভাবিকের থেকে প্রায় 64% বেশি বৃষ্টি হয়েছে। জুলাই মাস শেষ হতে এখনও কিছুটা সময় বাকি, সেই বেশ কিছুটা ঘন্টা বাকি রয়েছে জুলাই মাসের শেষ হতে। অন্যদিকে সমগ্র দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকে 571.8 মিলিমিটার, তবে ইতিমধ্যে বৃষ্টি হয়েছে 720 মিলিমিটার। গাঙ্গে পশ্চিমবঙ্গে পুষ্ট নিম্নচাপ রয়েছে। ঘূর্ণিবর্ত নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা এবার তার ব্যাটিং দেখাতে শুরু করে দিয়েছে। বুধবার সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টি মুখর দিন দিয়ে শুরু হয়েছে তিলোত্তমা সকাল। আজ দক্ষিণবঙ্গের 11টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর বাংলাদেশ ও গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর অবস্থান ঘূর্ণিবর্ত, সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু অক্ষরেখা, যার জেরে রাজ্যে প্রবেশ করেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে 2-1 জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে শুক্রবার 1 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে 31 জুলাই পর্যন্ত আবহাওয়া অফিস বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি করার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 4 আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে, ফলে পূর্বাভাস জারি করা থাকবে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি সহ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করা রয়েছে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। উত্তরবঙ্গে আজ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কুচবিহার, 2 দিনাজপুর, মালদায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী বৃষ্টি পূর্বাভাস জারি করা হয়েছে। 4 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাত চলবে। অক্ষরেখা আর ঘূর্ণিবর্তের জোড়া ফলায় রাজ্যের জেলায় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আজ দিনভর দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দুর্যোগের এই পর্ব এবার চলবে কতদিন পর্যন্ত? গত রাত থেকেই কলকাতা পশ্চিমবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। এক নাগাড়ে বৃষ্টি নিচু এলাকাগুলি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার দিনভর দফায় দফায় 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা রয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি জেলায় জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আরও জানা গিয়েছে, এই পর্বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহ শুরুর পর্যন্ত দুর্যোগের এই ঘনঘটা চলবে। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। শুক্রবারের পর থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা কমলেও আগামী সপ্তাহে গোড়ার দিক পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। গত দুদিনের মতো গত রাত থেকেও কলকাতা শহরে বৃষ্টি চলেছে। বুধবার সকাল থেকেই মহানগরী জুড়ে মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি। আজও দিনভর কলকাতা শহরে দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক নাগাড়ে বৃষ্টি ইতিমধ্যেই শহর কলকাতার বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও জেলাগুলিতে বৃষ্টি চলছে। আজ বুধবার কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলির বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। এছাড়াও অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয় আবহাওয়া দপ্তরের তরফে।